2019 সালে একটি বিপজ্জনক ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। ফিলের সমস্ত আত্মীয় এবং বন্ধু এক একে মারা গিয়েছিল এবং তার পুরো ছোট শহরও খালি হয়ে গিয়েছিল। এখন ফিল একা রয়ে গিয়েছিল। সে তার ভ্যান নিয়ে পুরো আমেরিকায় মানুষকে খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু আফসোস 50টি স্টেট ঘোরার পরেও সে একজনও মানুষ খুঁজে পায়নি। হেরে গিয়ে ফিল আবার তার পুরনো শহরে ফিরল। সে একটি বোর্ডে বড় করে লিখে দিল, ইউটার্ন শহরে মানুষ বেঁচে আছে, হয়তো কেউ দেখে নেবে। এখন যেহেতু শুধু সেই বেঁচে ছিল, তাই সে সোজা একটি বড় ধনীদের কলোনিতে একটি চমৎকার ভিলা বেছে নিল। যে সমস্ত জিনিস তার পুরো দেশ থেকে পছন্দ হয়েছিল সব সেই ভিলায় ভরে দিল। এখন সে মাইকেল জর্ডানের জার্সি, মিশরের রাজার মূর্তি, অস্কার ট্রফি, যা কখনো জাদুঘরে ছিল, আজ তার ড্রয়িং রুমের সভা হয়ে উঠেছে। সে ঘরের দেওয়াল থেকে আসল মালিকের ছবি সরিয়ে তার পারিবারিক ছবি টাঙিয়ে দিল। এখন সে ভগবানকে শুধু একটি দোয়া করে, হে ভগবান, কোনো মেয়ে পাঠিয়ে দাও। এখন তো সে দোকানের দামি মডেল পুতুলদেরও সুন্দর ভাবতে শুরু করেছিল। পরের দিন সে সুপার মার্কেটে গেল, বিনামূল্যে যা খুশি তুলে নাও, কেউ আটকানো ছিল না। রাতে $2000 ওয়াইন পান করলো, $400 পাস্তা খেলো। এখন যখন পুরো পৃথিবীতে একা মানুষ সেই ছিল, তখন যেমন চাইলো তাই করলো। কিন্তু এই আনন্দ বেশি দিন টিকলো না। ধীরে ধীরে সে একাকিত্বে ভাঙতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই ঘর আবর্জনায় ভরে গেল। সে নিজে তৈরি মদের টবে পড়ে থাকতো, বাথরুম বোতলে ভরে গেল। সে একটি কাঠ কেটে সুইমিং পুলকে টয়লেট বানিয়ে নিল। এখন সে সিনেমার মতো করতে লাগলো, একটি ফুটবলে মুখ বানিয়ে তার সাথে কথা বলতো। কিন্তু একাকিত্ব খুব ভারী পড়লো। সে বাঁচার আশা ছেড়ে দিল। সে একটি পাথরের উপর নিজের কবর লিখলো এবং সিদ্ধান্ত নিয়ে নিল যে এখন শেষ করে দেওয়া উচিত। শেষ বিদায়ের পর সে গাড়ি চালিয়ে পুরো গতিতে পাথরের সাথে ধাক্কা মারতে যাচ্ছিল। তখনই সে কিছু দেখলো, দূর থেকে ধোঁয়া উঠছিল। সে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছলো। একটি তাবু, নিভে যাওয়া আগুন এবং সবচেয়ে জরুরি জিনিস, একটি মেয়ের অন্তর্বাস। অর্থাৎ সে একা ছিল না। তারপর তার জ্ঞান ফিরল। একটি সুন্দরী মেয়ে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করছিল। সে বুঝলো হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু তখনই মেয়েটি চিৎকার করে উঠলো, তুমি জ্ঞান ফেরাও, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে এবং তোমার প্যান্ট ভিজে গিয়েছিল। ফিল বলল, আমি প্যান্ট ভেজাইনি। মেয়েটি বলল, কিন্তু তোমার প্যান্ট ভেজা আছে, খুব বেশি। ফিল সাফাই দিতে থাকলো, কিন্তু মেয়েটি পিস্তল বের করে বলল, হাত উপরে করো, কারণ তার আচরণে সে সত্যি কোনো পাগল মানুষ মনে হচ্ছিল। ফিল ক্ষমা চাইল এবং বলল যে 2 বছর ধরে কোনো মানুষকে দেখেনি, তাই খুব উত্তেজিত হয়ে গিয়েছিল। তারপর মেয়েটি বিশ্বাস করলো এবং বন্দুক রেখে দিল। তারা দুজনেই একে অপরের নাম বলল। মেয়েটির নাম ছিল ক্যারল। তারপর ক্যারল ফিলকে জানালো যে সে খুব নিয়ম মানামে। সে বলল, তুমি রাস্তায় স্টপ সাইন দেখোনি নাকি? ফিল বলল, পৃথিবীতে শুধু আমরা দুজন বেঁচে আছি, এখন ট্রাফিক রুলসের কি মানে? কিন্তু তো বসে ব্রেক মারলো এবং থেমে গেল। ক্যারল খুশি হলো। তারপর তারা হার্ডওয়্যারের দোকানে গেল। ফিল গাড়ি সরাসরি ডিজেবল পার্কিং এ লাগিয়ে দিল। ক্যারল আবার থামালো। এখন কোনো প্রতিবন্ধী কোথায় আসবে? কিন্তু নিয়ম তো নিয়ম। ফিল বিরক্ত হয়ে বলল, ঠিক আছে, এই নাও, এখন পার্কিং বদলে দিলাম। তারপর ফিল ক্যারলকে তার চমৎকার ভিলায় নিয়ে গেল, যেখানে আসল ভিনসেন্ট ভ্যান গগ এবং মোনেটের পেইন্টিং ছিল। কিন্তু ঘর খুব নোংরা ছিল। ক্যারল অবাক হয়ে গেল। সে পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু করে দিল। কিন্তু ফিলের তার খেলনার দুর্গ ভাঙার ভয় ছিল, তাই সে ক্যারলকে আবার তার তাঁবুতে ছেড়ে দিল। কিন্তু পরের দিন ক্যারল তার ঘরের পাশেই শিফট হয়ে গেল। ফিল বলল, পুরো পৃথিবী খালি, তুমি এখানেই কেন এলে? ক্যারল বলল, এখন আমরাই বেঁচে আছি, আমাদের মিলেমিশে মানবতাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে তাকে ফিলের সাথে বাচ্চার জন্ম দেওয়া ধারণা খুব জঘন্য মনে হচ্ছিল। একদিন ক্যারল টয়লেটে বসে থাকা ফিলের কাছে টমেটো নিয়ে এলো, যেটা সে নিজে চাষ করেছিল। সে বলল, যদি খেতে হয় তাহলে বাগানে জল দিতে সাহায্য করো। ফিল বলল, খাবো না, আমারও কিছু মানবতা অবশিষ্ট আছে। কিন্তু পরের দিন সে টমেটো চুরি করে খেয়ে ফেললো। মুখে তখন টমেটো চাটনি লেগেছিল এবং বলছিল, আমাকে জিজ্ঞাসা করো না। ক্যারল দেখলো যে ফিলের পায়ে চোট আছে। সে জল খুঁজতে গিয়ে নর্দমার ঢাকনার সাথে ধাক্কা খেয়েছিল। কিছু সময় পর এখন ক্যারলও ফিলের মতো হয়ে গিয়েছিল, নোংরা, অলস এবং বেপরোয়া। বাগানের সমস্ত গাছপালা শুকিয়ে গেল। ফিলের খারাপ লাগলো, তাই সে নিজে কাজ শুরু করলো। সে তার খেলনার দুর্গ ভাঙলো এবং কল লাগিয়ে পুরো শহর থেকে জল টেনে আনলো এবং বাগানকে আবার সবুজ করে দিল। ক্যারল খুব খুশি হলো এবং ডিনারে ফিলকে ডাকলো। ডিনারের পর ফিল একটু এগিয়ে যেতে চাইছিল, কিন্তু ক্যারল সাফ বলে দিল, আগে বিয়ে, তারপর বাকি কথা। নতুন দুনিয়াতেও বাচ্চার বিয়ের পরেই হওয়া উচিত। ফিল চমকে গেল, এখনো এসব জরুরি? সে যেতে লাগলো। তারপর সে ভাবলো অনেকদিন হয়ে গেছে এবং তারপর বলল, আমি বিয়ে করব। এমন আরো আকর্ষণীয় গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।